সা খেজুর অথবা 1 সা গম ফরজ করেছেন ফেতরার জাকাত, জাকাতুল ফিতর, ফেতরার জাকাত। আলাল আবদে অল হুররে, দাস দাসীর ওপরে, স্বাধীন মানুষের উপরে, দাস দাসীর ওপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে। আলা যাকারে অল উনসা, স্বাধীন পুরুষ স্বাধীন নারীর উপরে। অসাগিরে অল কাবিরে, ছোটর উপরে বড়র উপরে। মিনাল মুসলিমিনা, যারা মুসলিম। যার কারণেই বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছোট মানে কত ছোট? ছোট মানে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম সেও একটা হলো এইটা, আর আরেকটা হলো যেহেতু সূর্য ডুবে গেলে রমজান শেষ হয়ে গেছে, অতএব সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তার ফেতরা দিতে হবে 1 সা 2.5 কেজি, 1 সা 2.5 কেজি। ইরাকের হিসাবে 3.25 কেজির ভাগে অর্ধেকের মূল্য থেকে বিরত থাকতে হবে। সময়ের গতিতে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পুরুষ নারী, দাস দাসী, ছোট বড় সবার উপরে জাকাতুল ফিতর ফরজ করেছেন। ভিক্ষুককেও জাকাতুল ফিতরা দিতে হবে, যে ভিক্ষা চাই তাকেও দিতে হবে। আর কারণ এটাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তোহরান লিসিয়ামে মিনাল লাগবি ওয়ার রাফাসে, সিয়ামটাকে অশ্লীল কথা ও কর্ম, অপছন্দ কথা ও কর্ম থেকে পবিত্র করার জন্য। মানুষ হিসাবে কিছু যদি ঘটে থাকে তো ফেতরা দিয়ে আল্লাহ ওটা পার করে দিবেন, সেই জন্য। অত মাতাল্লিল মাসাকিন, আর ফকির মিসকিনের খাদ্যের জন্য। তো আমিও বাঁচলাম, ফকির মিসকিনও বাঁচল। আমারও সুবিধা হলো যে এ দিয়ে আমার সিয়ামটা পবিত্র হয়ে গেল, আর ফকির মিসকিনেরও সুবিধা হলো, এ দিয়ে তার একটা রুজির ব্যবস্থা হলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহর নবী ফেতরা ফরজ করেছেন সান মিন তামিন, 1 সা খাদ্য, আও সান মিন তামরিন, 1 সা খেজুর, আও সান মিন শাইরিন, 1 সা জব গম, আও সান মিন আকেতিন, 1 সা পনির, আও সান মিন জাবিবিন, 1 সা কিশমিশ। প্রথম শব্দটা আছে খাদ্য। এখন কেউ যদি মনে করে যে আমি 2.5 কেজি সেমাই কিনে দিব, দিলে ভুল হবে তা নয়, দিতে পারে। তো সমাজের ফকির মিসকিনের যেটাতে উপকার হবে সেটাই দিবে, এটাই মূলত ভালো। তবে যেহেতু খাদ্যের কথা এসেছে, কাজেই ও যা খায় সেটাই দিবে, এটাই ঠিক। যেহেতু খাদ্যের কথা এসেছে, কাজে এখানে নতুনভাবে যেন টাকা না ঢুকতে পারে। চলেন, টাকা যে চলবে না কিয়ামত পর্যন্ত তার জাজল্য প্রমাণ। আবু সাঈদ খুদরি এই পর্যন্ত বলার পরে বলেন, ফালাম নাজাল নুখরিজহু, এইভাবে ফেতরা দিয়ে আসি, দীর্ঘদিন থেকে দিয়ে আসছি, রাসূলের যুগ থেকে 1 সা করে এগুলো দিয়ে আসছি। ফাকাদেমা মুআবিয়াতু মিনাস শাম হাজ্জানাও মুতামিরান, একদা সিরিয়া থেকে মুআবিয়া আসলো হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। তখন মুআবিয়া সিরিয়ার দায়িত্বশীল, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বুঝছিলেন
মুআবিয়ার বুদ্ধির অভাব নেই, মুআবিয়ার নেতৃত্ব দেওয়ার অভাব নেই। মুআবিয়া সুযোগ্য, সুদক্ষ, সুপণ্ডিত এবং চৌকুশ নেতা। কাজেই তাকে একটা বিশাল ভূখণ্ডের মালিক না করলে আসলেই তাকে পরিস্থিতি অনুযায়ী ঠেকিয়ে রাখা কঠিন। সুচিন্তিত মানুষ, বিশাল এলাকার তাকে মালিক করে রাখলেন, তা হলো সিরিয়া। একদা সিরিয়া থেকে আসলেন মুআবিয়া, ফাকাল্লামা নাস আলাল মিম্বারে, এসে তিনি মিম্বারের উপরে উঠে মানুষের সামনে বক্তব্য দিলেন। ফাকানান ফিমা কানান নাসা, সেদিন তিনি বক্তব্যে যা বলেছিলেন তাতে তিনি বলেছিলেন যে ইন্নি আরা, আমি মনে করি, তিনি বলছেন ইন্নি আরা, আমি মনে করি যে আন্না মুদ্দাইনেমিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ অর্ধ সা গম, তা দিল সান মিন তামারিন, মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি, এই কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মিম্বারের উপরে ঘোষণা দিলেন। যেহেতু সিরিয়ার গমের দাম বেশি আর মদিনার খেজুরের দাম কম, তাহলে দাম অনুপাতে করলেন। এই কথাটা আবার মনে রাখতে হবে শেষে গিয়ে। আমি মনে করি, ইন্নি আরা, আমি মনে করি যে সিরিয়ার 2 মুদ অর্ধ সা গম মদিনার 1 সা খেজুরের সমান। ফা খাজা নাসবে জালেকা, মানুষ তখন বলল আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, তাহলে আমরা গম দিলে অর্ধেক দিব, অর্ধ সা দিব। মানুষ এটা গ্রহণ করে নিল। ফাম্মা আনা, এবার আমি, আবু সাইদ খুদরি বলছে, তবে আমি ফালা আজালা উখরেজহু কামাকুন্ত আখরজহু ফি আহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদান, আমি রাসূলের যুগে 1 সা বের করতাম, সর্বদা বের করব, মা ইস্ত, যতদিন বেঁচে থাকব। তবে আমি, মানুষ তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই রায় সিদ্ধান্তকে গ্রহণ করে নিল, যেটা তিনি বললেন আমি মনে করি, তো মানুষ গ্রহণ করে নিল। মানুষ তো করেই, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ করেছে, করছে। এখন আপনি দেখছেন আপনার পাশে, হয়তো বা আপনিও তার মধ্যে একজন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো 1 সা দিব। কাল রাজুলুন মিনাল কওমে, একটা লোক পাশ থেকে বলল, কেন মুদ্দানে মিন কামহিন, অর্ধ সা গম দিলে হবে না? তখন তিনি বলছেন লা কিমাত মুআবিয়া, আরে এইটা তো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ ভালো হওয়া আমল বেহা, না আমি কখনো মানব, না আমি কখনো আমল করব। আমি মুআবিয়ার এই মূল্য হিসাব কখনো কবুল করব না। আমি মুআবিয়ার এই মূল্য হিসাব, সিদ্ধান্ত, রায়কে কখনো মানব না। হাদিস তো সহি। আপনি কি করবেন? কে আপনাকে বলল? সারা পৃথিবীর মানুষ মেনে নিলে আপনি মেনে নেবেন? সারা দুনিয়াতে মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী ভালো মানুষ ছিলেন, আর কেউ ছিল না। তাহলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম উল্টে যাবেন? সারা দুনিয়ার মানুষ যদি এখন করোনায় 3 ফুট পর পর দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন? হুজুরি যে আগে বক্তব্য কত শক্ত, বলে কাবা ঘরে 3 ফুট আছে, কাবা ঘরের চেয়ে আরও যদি কোনো জায়গা ভিন্ন থাকতো সেখানে 3 ফুট থাকলে হবে না? 3 ফুট পর পর দাঁড়ানোর সিদ্ধান্ত পেশ করতে হলে আবার কাকে আসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে ইবাদতের নিয়ম কিয়ামত পর্যন্ত কোনোদিন পরিবর্তন হবে না। আপনি পালন করতে পারেন না, মসজিদে আসেন না সমস্যার কারণে। আরে যারা এটা বলেছে তারাই তো করোনা দেয়নি, একদিনও টিকা দেয়নি। ও তো তারা টিকা বিক্রি করার জন্য এগুলো করেছে, সেটা তো আপনারাও জানেন। সবাই কেন বুঝে না? অবাক কথা, ইবাদতের জায়গায় তো মসজিদ,
বিপদে পড়লে তো আল্লাহ রসুল দৌড়িয়ে মসজিদে গেলেন। চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে, চলো মসজিদে দোয়া করো, দান খায়রাত করো, আরে বাঁচো বিপদ থেকে, দোয়া করে মসজিদে চলো। আর এখন বলছে মসজিদে নিষেধ, কেমন উল্টা বুদ্ধি। আর নগদ হুজুর বলছে যারটা ঠিক আছে। এটা হয়? হুজুর কেন বলবে? কেন হুজুর বলবে? সভাপতি সেক্রেটারি বলতে পারে। রুজি সভাপতি সেক্রেটারির কাছে আছে, এই বুঝটা আপনার ভুল। রুজি আল্লাহ রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আমরা তো তার জাজল্য প্রমাণ। কই, আমার তো এরকম 90 সাল থেকে মাঠে আছে, এরকম কোনো দিন ঘটেনি যে কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, বা কোনো জায়গাতে কোনো মঞ্চে এরকম পরিবেশ তো আমি বুঝলাম না কোনো দিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিই চূড়ান্ত। এক সাই শস্য দিতে হবে, শস্যই দিতে হবে। মানুষ মূল্য দিলে গুনাহগার হবে। সারা পৃথিবীর মানুষ যদি টাকার ফেতরা দেয়, সারা পৃথিবীর মানুষের কারো ফেতরা আদায় হবে না। এটাই এই চূড়ান্ত। সারা দুনিয়া যে দিচ্ছে, সারা দুনিয়া দেখ না, আরও কেউ দেখ না। যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ করতে হয়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে, এসে বলতে হবে যে তোমরা টাকা দিয়ে ফেতরা দাও। ওই সময়ে টাকা ছিল, ওই সময়ে মুদ্রা ছিল। স্বর্ণের মুদ্রা দিয়ে হাট বাজার হতো, রূপার মুদ্রা দিয়ে হাট বাজার হতো, কিন্তু তিনি মুদ্রার কথা উল্লেখ করেননি। আব্দুর রাজ্জাক সাহেব, চাউল যে কেউ নেয় না, ফেলে দেন। কেউ যদি না নেয় তো জামিয়ে পাঠিয়ে দিন। এখন আপনার পথ কি? যদি কোনো পথই না পান তো একটা কিছু করবেন, কিছুই যদি না পান তো বাড়িতে রাখা হবে না, ফেলে দেন। দুনিয়া অত খাটো হয়নি, কিয়ামত পর্যন্ত অত খাটো হবে না। আমি আর আপনি ভুল বুঝছি। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরা সম্পর্কে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলতে চাচ্ছি যে ফেতরা শস্য দিয়েই দিতে হবে, খাদ্যমূলক গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে, তা চাউল হওয়াই উত্তম হবে। পরিমাণ 2.5 কেজি, 3.25 সের। আগে থেকে যে হিসাব ছিল সেটাই ঠিক আছে। কখন দিতে হবে? ও আমার বেহা আন্তুয়াদ্দা খরুজিন না সেলাল মুসাল্লা কাবলা খরুজিন না সেলাল মুসাল্লা। মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে, আগে যে আপনাদের বাপদাদারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন, এটাই হুবাহু হাদিস সাথে মিল আছে। এটাই হলো হাদিসের বাস্তব আমল। তবে সহিহ হাদিস আসার থেকে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উমর থেকে, যে 1 দিন বা 2 দিন আগে ফেতরা বের করা যায়। তা হলো 28শে রমজান, তা হলো 19শে রমজান, নিতান্তই। তবে বুখারী মুসলিমের সিদ্ধান্ত এটাই যে আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করে যাবেন। এসে বের করলে সেটা আর ফেতরা হবে না, সেটা হবে সাদাকা। সেটা আবার জাকাতুল ফেতরা হলো না, যেটা আপনার সিয়ামকে পবিত্র করার জন্য। পূর্বেই করতে হবে, শস্য দিয়েই করতে হবে। নিতান্তই আগে চাইলে 1 দিন 2 দিন আগে। 15 রমজান থেকে ফেতরা বের করার তো প্রশ্নই আসে না। মসজিদ ভর্তি হয়ে গেছে ঢাকায়, দেখেন। 15 রমজান থেকে ধর্ম নিজের মতো, ধর্ম নিজের মতো। হাজি ক্যাম্পে উঠেছি তো এখন বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শেষ হলো তো আমি বলছি ভাইজান এখানে বলাচ্ছেন কেন? ও তো যখন এহরাম বাঁধবে, এলাম লামে যখন বিমান পৌঁছিবে, জিদ্দায় নামার পূর্বে তখন বলবে। তখন বলছে যে বাড়ি থেকে বললেও হবে। এখন কি উত্তর দিবেন বলেন? তো ধর্ম তো তাদের নিজের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন এলাম লামে, ভারত বাংলাদেশ পাকিস্তান এমানবাসীদের জন্য, আর উনি বলছেন বাড়ি থেকে। তাহলে করার কি আছে? তাহলে প্রথম রমজান থেকে ফেতরা বের করতে পারবে, তাহলে 15 যেদিন ইচ্ছে সেদিনই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে বলেছেন শস্য দিয়ে। এইটাই হিসাব। সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব ছেলে মেয়ে জন্ম নেবে তার ফেতরা দিতে হবে। ভিক্ষুককেও ফেতরা দিতে হবে, এ কথাই ঠিক। বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন, যদি পরে সহজ হয় করেন। বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন, এটাই ঠিক।